এর মধ্যে আল্লাহ হতা হইদিকে আর বাইরে যাইগে দোয়া বুঝো আর ফোন গঙ্গুরি চাইও আর মামা গঙ্গুরি চাইও। অবুজ দুই কন্যা ও এক পুত্র সন্তানের ভবিষ্যৎ নিয়ে চোখমুখে দুশ্চিন্তার বাজ জিন্নাতে। নিখোঁজের দুদিন আগেও স্বামী নুরুল কাদেরের সাথে মুঠোফোনে কথা হয় তার। তবে দুজনের কেই বা জানত এটি তাদের শেষ কথা। স্বামীর সাগরে মাছ ধরতে যাওয়ার বর্ণনা দিয়ে স্ত্রী জিন্নাত জানায়, প্রতিবেশী এক ট্রলার মালিকের অনুরোধে গত 29 আগস্ট রাতে সাগরে যায় নুরুল কাদের। বৈরী আবহাওয়ার কারণে 1 সেপ্টেম্বর ট্রলারটি পটুয়াখালীর মহিপুরে আশ্রয় নেয়। গেল শুক্রবার সেখান থেকে ফের সাগরে যাওয়ার সময় স্ত্রীর সাথে কথা হয় মুঠোফোনে। বলেন মা ও বাচ্চাদের যত্ন নিতে। শুক্রবার দিন 5 তারিখ মনে হয় এর মধ্যে আল্লাহ হতা হইদিকে আর বাইরে যাইগে দোয়া বুঝো আর ফোন গঙ্গুরি চাইও আর মামা গঙ্গুরি চাইও। এরপর আর কোনো হতো না হয়। তবে গত সোমবার সন্ধ্যায় হঠাৎ ওই ট্রলারে থাকা জেলো ও প্রতিবেশী ইরানের মুঠোফোনের মাধ্যমে তার নিখোঁজ সংবাদ আসে বাড়িতে। হতো না হয় আর সোমবার দিন সন্ধ্যায় কল করছে মোবাইলত হতে আর মেজো দাদারে নপাড়ার কাঁদা হাড়ি পড়ে গিয়ে গড়ো তার। ট্রলার নিয়ে তীরে ফেরা এই জেলের দাবি, গত শুক্রবার পটুয়াখালী থেকে সাগরের উদ্দেশ্যে রওনা দিলে রোববার রাত 12টার দিকে সাগরের তাদের বসানো জালে বোটের ইঞ্জিনের পাকা আটকে যায়। সে জাল ঠিক করতে মাঝির ডাকে জেলেদের কেউই সাড়া না দিলেও স্বেচ্ছায় সাগরে নামে নুরুল কাদের। প্রথম ডুবের জাল সরাতে না পেরে ভেসে ওঠে নুরুল কাদের, কিন্তু দ্বিতীয়বার ডুব দেওয়ার পর আর পানি থেকে ভেসে ওঠেনি কাদের। প্রথম ডুব উঠছে ডুব মারার পরে, তারপর মাঝি বলে ওর থেকে জিজ্ঞেস করছে, কাদের তুই উঠাই না পারলে আমি নামি। তারপরে ও জবাব দিছে, বদ্দা আমি যখন নামছি একেবারে চেকচুক করে আসি। তারপরে কিছুক্ষণ পরে দ্বিতীয় ডুব দিছে বলে বস্তি ওইটা আবার কিছুক্ষণ পরে হতে কাদের ডুবে যাচ্ছে, তোমরা নায়না রাখিও নাম। যখন বাবরসি চিল্লায় হতে কাদের ডুবে যাচ্ছে, তোরা নায়না রাখিও নামছে না। তখন সাথে সাথে আমি আর নাইয়া আর মাঝি আর 3 জন একসাথে লাভ দিছি। লাভ দেওয়ার পর খোঁজা করছি, যখন দেখা যাচ্ছে না তখন আবার পানির থেকে উঠে টেবিল ঘরের উপর দিয়ে পাম লাইট যত আছে তত মারছি। মারার পর কোনো দেখা যাচ্ছে না, তখন আবার আমরা জালটা টেনে উঠাইয়া আবার আমাদের আশেপাশে বুট যেগুলো আছে ওদের থেকে জিজ্ঞেস করছি, তোমরা কেউ একটা ভাসমান লাশ দেখলে আমাদেরকে বলিও, অত তোমাদের জাল এখনো বাড়ছে কিনা। নিখোঁজ জেলের স্বজনদের দাবি, বোটের ইঞ্জিন বন্ধ না করেই পানিতে নামিয়ে দেওয়ায় নুরুল কাদেরের মৃত্যু হয়েছে। মৃত্যুর দায় এড়াতে মরদেহ সাগরে পেলে আসে মাঝি মাল্লারা। বুড়ো শিয়া পদ্ধতি জাল বেড়ায় ছুড়ে বেড়ালাম এবার আগুন দিয়ে প্রথম সপ্তাহ দিকে বুড়োর মেশিন বন্ধ রাখো, মেশিন বন্ধ করি যতক্ষণ পর্যন্ত হাত শেষ নয় অতক্ষণ পর্যন্ত, অর্থাৎ মানসিকভাবে যতক্ষণ উড়ি নয় অতক্ষণ পর্যন্ত স্টক টাকা পড়ে। তো এর পরে যাই রে হয় টিকেরা যদি এইবার যদি ইন্ডিকেট অদয় তাহলে হারা গিয়ে যারা হারানো যারা আসিবে লইরে আসছে আর তোরা যোগাযোগ করিবার আগত দিয়ে কোম্পানিলে যোগাযোগ করি, কোম্পানি হয় টিকেরা আসিবে ইয়ানোর লিখে আর ধারণা। ট্রলার মালিক বলছে, নিখোঁজ জেলে নুরুল কাদেরকে উদ্ধারের জন্য মাঝিমালাদের ফের সাগরে পাঠালেও তার খোঁজ না পেয়ে ইঞ্জিন বিকল অবস্থায় আরেকটি ট্রলারের মাধ্যমে তীরে ফিরে আসে তার ট্রলারটি। ওনার ভাইদের সাথে একসাথে চলা পরামর্শ করে আবার ওনাদের কথা মতো আমি আবার সেই মুহূর্তে আমি বুট্টা ও নুরুল কাদেরকে খোঁজার জন্য আবার সমুদ্রে পাঠিয়ে দিচ্ছি। 2-3 দিন হয়ে যাচ্ছে, ওকে খোঁজাখুঁজি করতেছে, আসতেছে না। তারপরে আমি 2-3 দিন পরে আবার খবর পাচ্ছি যে এরা নেটওয়ার্কে আসছে। এরা ওই গভীর বন্দরে ইঞ্জিন খারাপ হয়ে গেছে, গিয়ার নষ্ট হয়ে গেছে, এই জন্য আসতে পারতেছে না। তারপর আরেকটা বুট 2-3টা বুট ক্রমান্বয়ে লাস্টবারের মতো সকিনাপুর বুটে এদেরকে সাহায্য করে। অবশ্যই প্রতিনিয়ত আমরা পারিবারিকভাবে আমাদের সম্পর্ক খুব ভালো। তবে নুরুল কাদেরের নিখোঁজ হবার পর থেকে আত্মগোপনে রয়েছে ট্রলারের মাঝে সাবের আহমদ। যোগাযোগ করার চেষ্টা করা হলেও পাওয়া যায়নি তাকে। লাশ নোয়ানের এবং তারা সাগর তুলে আসতে বেশি কি করে বিলম্ব করে, শেষ পর্যন্ত তারা কি করে নিজের ইঞ্জিন নিজে নষ্ট করে দেয়।
মানে যাতে তারা প্রশাসন যাতে কি করতে পারে, ম্যানেজ করতে পারে। ইঞ্জিন নষ্ট করে জানো কেন জানো? তারা ইঞ্জিন নষ্ট অন্য বুদ্ধি দিয়ে খানি আনা হয়েছে। যেন ষড়যন্ত্রমূলক একটা হত্যা করে আর বাইরে কি যে নম্বর দিয়ে টাকা লাশ না পাবা গুম বুঝে সেই জন্য আর এখন সুস্থ বিশ্বাস চাই। নিখোঁজের পরিবারের পক্ষ থেকে একটি নিখোঁজ ডায়েরিও করেছে বলে জানায় কুতুবদিয়া থানার ওসি। বিষয়টা ওনারা প্রথম যে তথ্যের ভিত্তিতে ঘটনাস্থল আমাদের এখানে পড়ে না, পরে করেছে যে না তারা এখানেই করবে। পরে এখান থেকে ইয়ে হয়েছে যে তাদের এখান থেকে এই ঘাট থেকে গেছে, কোথায় গেছে তারা জানে না। ওই হিসাবে আমরা নিখোঁজ চিঠি নিয়ে। নিখোঁজ জেলে নুরুল কাদের কুতুবদিয়া দক্ষিণ ধুরুং ইউনিয়নের পশ্চিম আলিপকেটদের এলাকার আনোয়ার হোসেনের ছেলে। নিখোঁজের 10 দিন পেরিয়ে গেলেও তার সন্ধান না পেয়ে পরিবারে চলছে আহাজারি আর সুখের মাতম। স্বজনদের একটাই প্রশ্ন জানতে ইচ্ছে করে, নুরুল কাদের কেমন আছে, কোথায় আছে, আদৌ কি ফিরবে? সাজম বড়ুয়া সাজো, পেনোয়া নিউজ।